তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপাতত আপনারা যারা আপনাদের রিক্রুটমেন্টের এক্সাম ডেট ঘোষণা হওয়ার জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ইতিপূর্বে আপনাদের জন্য লাস্ট একটি ভিডিও আমরা আপলোড করেছিলাম, যেখানে পরিষ্কার বলেছিলাম যে ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট কিন্তু ঘোষণা হচ্ছে, যেটা জানা যাচ্ছে যে মোটামুটি মে মাসের দিকে কিন্তু এক্সাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এই আপডেট আপনাদেরকে গত লাস্ট ভিডিওতে আমরা প্রোভাইড করেছিলাম। তারপর থেকে কিন্তু আরও কিছু নতুন তথ্য এসেছে আমাদের হাতে, যেখান থেকে জানা যাচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তাই আজকের এই সপ্তাহান্তের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো আপনাদেরকে বিশেষ কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য। দেখুন, আপাতত আমাদের কাছে যেটুকু তথ্য রয়েছে যে আজকে সপ্তাহের একদম অন্তিম পর্যায়ে, আগামীকাল 7 তারিখ থেকে নতুন সপ্তাহ শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে নতুন সপ্তাহে হয়তো পিআরবিতে এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে ডিপার্টমেন্টাল একটি মিটিং হতে পারে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন। ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট ঠিক কবে দেওয়া যেতে পারে বা এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের যে ব্যাপারটি রয়েছে, সেই জন্য পিআরবিতে ডিপার্টমেন্টাল একটি মিটিং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আগামী সপ্তাহে। এরকমই বিশেষ সূত্রের মতামত, বিশেষ সূত্রের আপডেট কিন্তু এরকমই রয়েছে। তাই আজকের এই সপ্তাহান্তের আর্জেন্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আগে থেকে বিষয়টা জানিয়ে দিয়ে একটু অ্যাডভান্সলি সচেতন করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা সকলে প্রস্তুত থাকতে পারেন এবং আগামী সম্পূর্ণ সপ্তাহটা আপনারা যাতে এই বিষয়টার উপর ফোকাস রাখতে পারেন এবং চ্যানেলে যাতে যুক্ত থাকতে পারেন। তাই আগে থেকেই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বিষয়টা জানানো। এটাই বলতে চাইছি যে সকলে একটু কিন্তু অ্যাক্টিভ থাকবেন, প্রস্তুত থাকবেন, জানার চেষ্টা করবেন যে সত্যি আপনাদের এক্সাম ডেট যেটা রয়েছে, যেটা আনঅফিসিয়ালিভাবে খবর এসেছিল মে মাসের দিকে এক্সাম হতে পারে, সেই বিষয়টা কতটা সঠিক হতে পারে বা সেই বিষয় নিয়ে অলরেডি পিআরবিতে যদি ডিপার্টমেন্টাল মিটিং চলতি সপ্তাহে হয়, তাহলে সেখান থেকে নির্দিষ্ট ডেটটা সত্যি সিলেক্ট করা হচ্ছে কিনা, নির্দিষ্ট মান্থটা সিলেক্ট করা হচ্ছে কিনা, এটা কিন্তু জানার চেষ্টা করবো আমরাও। এবং অবশ্যই কিন্তু আপনাদেরকে একটু অ্যাক্টিভ থাকতে রিকোয়েস্ট করছি, আপনারা সকলে এই বিষয়টার উপর একটু ফোকাস রাখবেন। তো পরবর্তীতে আমরা এই বিষয় নিয়ে কিন্তু সর্বক্ষণ অ্যাক্টিভ রয়েছি। আগামী সম্পূর্ণ সপ্তাহটা এই বিষয়ের উপর নজরদারি আমাদের থাকবে। তো যদি সত্যি ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপারটি নিয়ে ডিপার্টমেন্টাল মিটিং হয় পিআরবিতে, তাহলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারবো। তো এটাই বলছি, সকলে একটু প্রস্তুত থাকবেন এবং মনোযোগ সহকারে প্রিপারেশন কিন্তু কন্টিনিউ করতে থাকুন। তার কারণ হাতে কিন্তু সময় বেশি নেই। পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হওয়ার পর খুব শীঘ্রই সেই ডেট সিলেক্টিং হয়ে যাবে, তার পরবর্তীতে কিন্তু ডেট ঘোষণাও হয়ে যাবে পিআরবির তরফ থেকে। তো সেক্ষেত্রে আশা করা যাচ্ছে যে চলতি সপ্তাহ, অর্থাৎ যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এই সপ্তাহের মধ্যেই পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং হতে পারে। এবার এক্সাম ডেট সত্যি মে মাসে দেওয়া হবে কিনা সেটা পরবর্তী ব্যাপার। যদি ডিপার্টমেন্টাল মিটিং হয়, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে মে মাসে এক্সাম হচ্ছে কিনা বা ডেট কিছুটা এগিয়ে আনা হচ্ছে কিনা, নাকি ডেট কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা পরিষ্কার হবে। এবং আদৌ এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে পিআরবির তরফ থেকে এই এক্সামগুলোকে কন্ডাক্ট করানোর জন্য ঠিক কতটা পারমিশন পাওয়া যাবে, সেটা পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারবো আরও ক্লিয়ারলি। তো এটাই আপনাদেরকে বলছি, সকলে কিন্তু অ্যাক্টিভ থাকুন, প্রিপারেশন নিতে থাকুন এবং অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন এবং পিআরবির ওপরে একটু ফোকাস রাখতে থাকুন। তো এটুকুই আপাতত বলার ছিল। এর বেশি আর আজকে সপ্তাহান্তের আর্জেন্ট এই ভিডিওটির মাধ্যমে আরও কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার নেই। পরবর্তীতে আমরা আগামী সম্পূর্ণ সপ্তাহটা এই ডিপার্টমেন্টাল মিটিংয়ের অপেক্ষায় থাকবো, দেখার চেষ্টা করব সত্যিই কোনো এক্সাম ডেট সামনে উঠে আসছে কিনা। যদি কোনো ডিটেলস ইনফরমেশন আসে, অবশ্যই সেটা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।